মুনতাহা হাত বাড়িয়ে দিল। এরশাদ চাবি নিতে নিতে দেখল মেয়েটার নখে মেহেদি দেওয়া, লাল রাঙা মেহেদি, কি গাঢ় রং তার। মাহতাব সাহেব ফিরলেন বিকেলের দিকে, চাবি দিয়ে দরজা খুললেন। বেল বাজান না কখনো। মুনতাহা প্রায়ই ঘুমিয়ে থাকে, বেলের শব্দে সেই ঘুমের ব্যাঘাত ঘটুক তিনি তা চান না। মেয়েকে নিয়েই তার পৃথিবী, জগৎ সংসার, সমস্ত কিছু। ধারণা ঠিকই, মুনতাহা ঘুমাচ্ছে। ঘরের দরজা খোলা। এই বিশাল ফ্ল্যাটে সারাদিন একা একা থেকে মেয়েটার পুরোদমে একা থাকার অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম কি ভয়টাই না পেত। মাহতাব সাহেব কাজে যেয়ে ফোন কানে নিয়ে বসে রইতেন। মুনতাহা একটু পরপর বলতো, আব্বু আছো? আবার মাঝে মাঝে বলতো, আব্বু আমি একটু ঘুমাই, তুমি লাইন কেটে দিবে? কেটো না কিন্তু, ঠিক আছে? তিনি মুচকি হেসে উত্তর দিতেন, কাটবো না মা, তুমি ঘুমাও। মুনতাহা সত্যি সত্যি ঘুমিয়ে পড়তো। তিনি লাইন কাটতেন না। 2-3 ঘন্টা পেরিয়ে গেলে আবার একটা শব্দ, ঘুম ভাঙা কণ্ঠের ডাক, আব্বু আছো? টেবিলে খাবার গোছানো নেই, খিদে পেটে চোচো করছে। দুপুরে কোনো রকমে নাকে মুখে গিলেই বেরিয়ে গেছিলেন, ভালো করে খাওয়া হয়নি। মেয়েকে ডাকতেই ইচ্ছা করছে না। মাহতাব সাহেব গোসলে ঢুকলেন। আধা ঘন্টা বাদে বেরিয়ে রান্নাঘরের দিকে যাবেন, তার আগেই দেখলেন টেবিলে ভাত রাখা, তরকারি রাখা, চকচকে ধোয়া প্লেটের পাশে গ্লাসে পানি অবধি ঢালা। মুখে হাসি এলো। মুনতাহা লবণের কৌটো হাতে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বলল, তুমি আমাকে ডাকোনি কেন আব্বু? অ্যালার্ম না বাজলে তো ঘুমই ভাঙতো না। তুই অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলি কেন? মুনতাহা উত্তর দিল না, মিষ্টি করে হাসলো মাত্র। মেয়েটার হাসিতে জাদুকরের জাদুকাঠির ছোঁয়া আছে নিশ্চিত। মাহতাব সাহেব খেতে বসলেন, মুনতাহা বসলো পাশে। লোডশেডিং হয়েছে, অন্ধকারে জবজব করছে ঘর। হাঁসফাঁস করতে করতে জানালার পর্দা সরিয়ে দিল মুনতাহা। কাঁসার থালার মতো ইয়া বিশাল শশীকর দখল করেছে অন্তরিক্ষের একাংশ। ঘর থই থই করে উঠল রূপালী কিরণে। মুনতাহা রুম থেকে বেরিয়ে গেল, অন্ধকারে ডাকলো, আব্বু কই তুমি? একটু চলো না সাথে, ছাদে যাব, কাপড়গুলো আনিনি সন্ধ্যায়। মাহতাব সাহেব সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন, হাতে টর্চ লাইট। মুনতাহা দরজার পাশে থেকে স্যান্ডেল পায়ে দিল। একটা ঝনঝনে পুরুষালী কণ্ঠ শোনা যাচ্ছে, ওটা ওই পাশে রাখো না আম্মা। ঠিকই তো লাগছে, ফাঁকা ঘরে যেমন প্রতিধ্বনি হয় তেমনি প্রতিধ্বনি হচ্ছে শব্দগুলো। মাহতাব সাহেব দরজা খুললেন। সামনের ফ্ল্যাটের দরজা খোলা, মোমবাতি জ্বালানো ভেতরে। সেই দোদুল্যমান হলুদ আলোয় আসবাবপত্র নিয়ে টানাটানি করছে আরশাদ। মাহতাব সাহেব এগিয়ে সৌজন্যমূলক জিজ্ঞাসা করলেন, কোনো সমস্যা হয়নি তো? আরশাদ এতক্ষণ খেয়াল করেনি। পরনে তার সাদা স্যান্ডো গেঞ্জি, মোমবাতির আলোয় লম্বাটে ছায়ামূর্তির আবির্ভাব। আর মাহতাব সাহেবের কণ্ঠে মুখ তুলল সে,